অপারেশন সিঁদুর 2.0-তে আমরা আবারও জয়ী। আমরা ভারতীয়রা আবারও জয়ী হয়েছি। কোনটিকে আমি অপারেশন 2.0 বলছি, অপারেশন সিঁদুর 2.0, সেটা আপনারা বুঝতেই পারছেন। কাল যে ভারত পাকিস্তানের মধ্যে যে ম্যাচটি ছিল, ভারত পাকিস্তানকে পুরো দুমড়ে মুচড়ে দিয়েছে। তাদের কোনো পাত্তাই ছিল না এই ম্যাচের মধ্যে। তারা টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। ব্যাটিং নেওয়ার ফলে ১২৭ রানই করতে পেরেছেন। টোটাল ৯ উইকেট খুইয়ে ১২৭ রান হয়েছে তাদের। আমরা সেটি ১৬ ওভারের মধ্যেই জিতে নিয়েছি ম্যাচটি। তার মধ্যে অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিং, সূর্যা কুমার যাদবের দুর্দান্ত ব্যাটিং। গতকাল সূর্যা কুমারের জন্মদিন ছিল। সূর্যা কুমার যাদব তিনিও বলেছেন যখন ম্যাচ শেষে ইন্টারভিউতে যে এইটা আমাদের যে পহেলগাম অ্যাটাক হয়েছিল, যে ২৬ জন শহীদ হয়েছে, তাদেরকে উৎসর্গ করা এই ম্যাচ। আর যে আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনী যে সৈনিকরা ছিল, তাদেরকে উৎসর্গ করা এই ম্যাচ। তো গতকালকের এই ম্যাচটি জানান দিচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই কোনো জায়গায় কাউকে ছেড়ে দেই না। বিশেষ করে পাকিস্তানকে আমরা কখনোই ছাড় দেব না। কালকের ম্যাচটিতে দেখতে পেরেছেন যে কীভাবে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া হয়েছে, পুরো দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। আ আ ইন্ডিয়ান বোলাররা যে দুর্দান্ত বোলিং করেছে, আ পাকিস্তান ব্যাটিংটা কোনোভাবে কোনো ভালোভাবে কোনো ব্যাটিংই করতে পারেনি তারা। তাদের একটা প্লেয়ার 40+ রান করেছিল ওপেনিংয়ে, সেই রান করেছে। আর আর বাকি প্লেয়াররা কোনো পাত্তাই পায়নি। সায়েম আইয়ুব, সে তো বড় কথা বলেছিল যে শুধু ভারতকে হারাবে না, এশিয়া কাপ জিতে নিবে। সে তো ১ম বলেই আউট হয়ে গেছে। ১ম যে লিগ্যাল ডেলিভারি ছিল সেইটাতে আউট হয়ে গেছে। এটার মানে কি? নতুন ভারত এটা। নতুন ভারতের কাছে মানে আপনারা কখনোই পাত্তা পাবেন না। তোমরা কখনোই পাত্তা পাবা না। তোমরা যে টেরর অ্যাটাকটি করেছিলে পহেলগামের, এটার 2.0, এটার জবাব। এই জবাবটা হচ্ছে 2.0, অপারেশন সিঁদুরের 2.0। আপনারা দেখেছেন হয়তো যে সূর্যা কুমার যাদব যখন ম্যাচটি শেষ করে ছক্কা মেরে, তারপরে কিন্তু তাদের সাথে কখনো হাত মেলায়নি। মাঠ থেকে উঠে চলে গিয়েছে। আ যাই হোক, এর মধ্যে ম্যাচের আগে অনেক মানে ২ টা গ্রুপ হয়ে গিয়েছিল আমাদের ভারতের মধ্যে। একটা গ্রুপ বলতেছিল যে ম্যাচটি বয়কট করা হোক, ম্যাচটি যাতে না হোক। আর অন্য গ্রুপ বলতেছিল যে এইটাকে একটা যুদ্ধর মতো নেওয়া হোক, যাতে আমরা তাদেরকে আরেকবার শিক্ষা দিতে পারি, তাদেরকে হারাতে পারি। এইটাই বলা হয়েছিল। অনেকেই ম্যাচ বয়কট করেছেন, অনেকেই ম্যাচটি দেখেছেন, উপভোগ করেছেন। তাদেরকে উচিত শিক্ষা বা উচিত উচিত জবাব দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক কথা বলেছে যে পাকিস্তানকে আমরা হারাতে পেরেছি, আমরা বারবার হারাবো। এটাই আমাদের প্রত্যাশা। আর ভারতীয় সৈন্যরা তো জয়লাভ করেছে, এবার ভারতীয় ক্রিকেটাররাও জয়লাভ করেছে। যারা বলেছিল বয়কট ম্যাচ তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। তারা মনে করেছে যে পাকিস্তানের সাথে না খেলাটাই ভালো। অনেকগুলো ম্যাচ কিন্তু ১ম এ বাদ গিয়েছে। যেমন লিজেন্ডসের যে ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়ন্স ম্যাচে কিন্তু আমাদের ইন্ডিয়ান যারা চ্যাম্পিয়ন্স ছিল তারা কিন্তু ম্যাচটিকে বয়কট করেছে, তারা খেলেনি। তো যাই হোক, এটা নিয়ে এশিয়া কাপের মধ্যে ম্যাচটি হয়েছে, গতকালকে অনুষ্ঠিত হয়ে গেছে। আ সেটার মধ্যে আমরা ভারতীয়রা জয়লাভ করেছি। এটার মেসেজ একটাই, আমরা আর কখনো কাউকে ছাড় দিব না বা ছাড় দেই না আমরা। আমরা নতুন ভারত কাউকে ছাড় দেয় না। আমরা এশিয়া কাপ গতকালকে দেখলাম ম্যাচটি আপনারা বুঝতে পেরেছেন যে কি করেছে ম্যাচটি। সূর্যা কুমারের যাদবের যে অ্যাক্টিভিটি ছিল সেইটি মানে বোঝাই যায় এটা আমরা পাকিস্তানকে একটা শিক্ষা দিতে পেরেছি। আরও একটি নতুন করে উচিত জবাব দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।